কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। দেখে বোঝার উপায় নেই এটি পাকা সড়ক, এর মধ্যেই চলাচল করছে যানবাহন ও পথচারী। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় থাকা ২০৮ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ পাকা সড়কের মধ্যে ১৭৩ কিলোমিটার অংশই চলাচলের অনুপযোগী। এলাকাবাসী বলছেন, বছরের পর বছর ধরে এমন অবস্থা থাকলেও সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমের ধুলো ভোগান্তি আরও বাড়ায়। শীঘ্রই সংস্কারের দাবি তাদের। রাস্তা খারাপ হয়েছে ৪-৫ বছর ধরে, কেউ আইসেও না, দেহেও না। সুষ্ঠুভাবে যে এই রাস্তাতে হাঁটার পরিবেশ নেই, বিশেষ করে গর্ভবতী মহিলারা যখন রিক্সা দিয়ে এই রাস্তা যাবে, মনে হচ্ছে রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যাচ্ছে। পাবলিকে বস্তা দিতেছে, বস্তা দিয়ে যাইতেছি। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা যাইতে পারে না, লেখাপড়া করতে পারে না, স্কুলে যাইতে পারে না, গাড়ি ভেঙে যায়। রাস্তা ছাড়াও আরো অনেক রাস্তায় খুবই খারাপ, আমাদের গাড়ি চালাইতে খুবই কষ্ট হয়। কোনো কাজ হতেছে না। আমরা চাই দ্রুত এই রাস্তাটা নির্মাণ করে এই এলাকার মানুষের কষ্টটা লাঘব করবে। এলজিইডি বলছে, সংস্কারের জন্য তালিকা করে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। ২০ কিলোমিটার সড়ক এই অর্থ বছরে মেইনটেন্যান্সের অনুমোদনের অপেক্ষায় আছে। প্রাক্কলনগুলো প্রস্তুতপূর্বক অলরেডি আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের দপ্তরে প্রেরণ করা হয়েছে। এলজিইডির তথ্য মতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোট সড়কের দৈর্ঘ্য ৮৩২ কিলোমিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম।